জামাই যেহেতু বাসায় নাই তাই সকালে একটা লম্বা ঘুম দিয়েছিলাম, একদম 11টার দিকে উঠেছি। আর এত লেটে ঘুম থেকে উঠে আমি কি কি রান্না করলাম তাই আপনাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আশা করি আপনারা অনেক ভালো আছেন। বাচ্চা হওয়ার পর থেকে সেভাবে দিনেও ঘুম হয় না, রাত্রেও ঘুম হয় না। আর সকালে আপনাদের ভাইয়ের নাস্তা রেডি করার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, তার জন্য সকালেও ঘুম হয় না। তার জন্য যেহেতু আপনাদের ভাই আজকে বাসায় নাই, তার জন্য কিন্তু অনেক সুন্দর করে ঘুমিয়েছিলাম। মানে সকাল 11টা বেজে গেছে উঠতে উঠতে। আমি যতক্ষণ ঘুমিয়ে থাকবো আমার মেয়েটাও ঠিক ততক্ষণই ঘুমিয়ে থাকবে। আমি না ওরা পর্যন্ত আমার মেয়েও ঘুম থেকে ওঠে না। এটাই মনে হয় মা মেয়ের টান, তাই না? যেহেতু সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, মানে সকালের নাস্তা করার টাইমও চলে গিয়েছে, তার জন্য দুপুরেরটা রেডি করব। আর ডিম সিদ্ধ করেছিলাম, আমার মেয়েকে একটা খাইয়ে দিয়েছি। এখন আমি তাড়াহুড়ো করে রান্না করব, গোসল করব, নামাজ পড়বো, তারপরে আমি সকালকার নাস্তাটাই করে ফেলবো। মানে দেখেন শরীরের কত একটা বেয়াজুত, তাই না? যাই হোক, তারপরেও কিন্তু একটা শান্তির ঘুম হয়ে গিয়েছে, তাই না? যেহেতু মাছগুলো ফ্রিজে রাখা আছে, মাছ ভিজতে ভিজতে কিন্তু অনেক বেলা হয়ে যাবে, তার জন্য আজকে ডিম রান্না করব আর ডিম পটলের ঝোল করব। ডিম পটলের এই রান্নাটা কিন্তু অনেক মজার হয়, যদিও রান্নাটা আমি অনেক আগে থেকেই পারি, তারপরও কেনার জন্য ইউটিউব দেখছি, অনেক সুন্দর সুন্দর করে মনোযোগ সহকারে দেখেছি। ডিমগুলো আমি আগেতেই সুন্দর করে সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। আর এখানে পটল ডিম সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। যদিও পটলটা আরেকটু বেশি ভাজতে ভালো হইতো, কিন্তু জানেন না পটল ভাজতে গিয়ে একদম নাজেহাল অবস্থা। মানে ভাজছি আর পানি বের হচ্ছে। তো যাই হোক, ওইভাবে উঠায় নিয়েছি। ডিম ভাজার পরে যে তেল ছিল সেই তেলের মধ্যে পেঁয়াজ, রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ যখন লাল লাল কালার হয়ে গিয়েছে তখন আমি সামান্য একটু পানি দিয়েছিলাম। এখন সুন্দর করে মশলা কষিয়ে নিব। রান্নাতে যত সুন্দর করে মশলা কষাবেন ততই কিন্তু আপনার রান্নার স্বাদটা বেশি হয়ে যাবে। এখানে আমি আদা, জিরা, রসুন বাটা দিয়ে দিয়েছি, সামান্য ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। মাঝে মাঝে রান্না করতে অনেক ভালো লাগে, আবার মাঝে মাঝে রান্না করতে খুব বিরক্ত লাগে। জানি না মহান আল্লাহ মেয়েদের কি দিয়ে বানিয়েছে। প্রত্যেক দিন তাদের একই রকম কাজ, থালা বাসন ধোও, ঘর ঝাড়ু দাও, রান্না করো, কাপড় চোপড় ধোও, মানে এইগুলো কাজ তাদের প্রত্যেক দিন করতে হয়। আচ্ছা বলেন তো, প্রত্যেক দিন একই কাজ করতে কি ভালো লাগে? জি ভাই, অনেক ভালো লাগে। আমরা মেয়ে মানুষ, আমাদেরকে করতে হবে, করতে না চাইলেও আমাদেরকে করতে হবে। আমার এদিকে রান্নাও প্রায় হয়ে আসছে। মশলা কষানোর পরে একদম পটল আর ডিম একসাথে দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে ডিম পরেও দিতে পারেন, একসঙ্গে দিলেও কোনো প্রবলেম নাই। আমি তো একসঙ্গে দিয়েছিলাম। আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, তো তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছিলাম। কাটাকাটি করতে আজান দিয়ে দিয়েছে। আমার মেয়েকে কোনো রকম একটা ডিম দিয়ে সামলালেও আমি আর সামলাতেই পারছি না, এত ক্ষুধা লাগছিল। আমার যখন অনেক খিদা লাগে আমি কিন্তু তখন বিস্কিট কিংবা অন্যান্য খাবার জিনিস দিয়ে আমি কখনোই খাই না, তখন ওগুলো দেখলে আরো রাগ হয়। মানে ক্ষুধা লাগলে আমার ভাতে চাই, মানে ভাতে চাই। আমার একটা বদ অভ্যাস কি জানেন, চাল ধুতে লাগলে একটু চাল খাওয়া, এটা অনেক ভালো লাগে। আমার মেয়েও মাঝে মাঝে খায়। তো যাই হোক, ওইদিকে আমি ভাত বসা দিলাম আর এদিকে আমার তরকারি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন মাশাআল্লাহ কালারটা এত সুন্দর হয়েছে, জানি না খাইতে কেমন হবে। তাড়াহুড়ো করে মেয়ে আর আমি গোসল করছি, তারপর নামাজ পড়ে তো খাইতে চলে আসছি। ভাত, যদিও খাবারটা ভালোই হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, খেতে খেতে বিদায় নিলাম। সবাই অনেক ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।